হ্যালো ফ্রেন্ডস, নিয়ে আসলাম আইটিআই সম্পর্কে নতুন একটি পডকাস্ট ভিডিও। আমাদের সঙ্গে রয়েছে মিস্টার বাপ্পা। হ্যালো মিস্টার বাপ্পা। হ্যালো, তো মিস্টার বাপ্পা, তোমার সম্পর্কে আমার দর্শকদেরকে কিছু বলো। আমি বাপ্পা সরকার। আমার বাড়ি শান্তিনগরে। আমি আইটিআই পাস করেছি 2 বছর হলো। পাস করার পরে আমি এখন কাজের জন্য অফার পেয়েছি, যাই হোক, কিন্তু এখনও যাচ্ছি না। তাই আমার যে জীবন আইটিআই জীবন সম্পর্কে তোমার সাথে আমি শেয়ার করবো দাদা। আচ্ছা, আমি তোমাকে আইটিআই সম্পর্কে কিছু প্রশ্ন করব। তো আমাদের প্রথম প্রশ্ন, আইটিআইতে ভর্তি হওয়ার জন্য গভর্নমেন্ট কলেজ ইয়া প্রাইভেট কলেজ কোনটা ভালো? গভর্নমেন্ট আর প্রাইভেটের কলেজের ভেতরে কিছুটা পার্থক্য আছে দাদা, যেটা বলছি। যেরকম দেখো, গভর্নমেন্টে অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু প্রাইভেটে তোমার অতটাও নেই। কিন্তু তোমার গভর্নমেন্টে বেশি মেনটেনেন্স করতে হয়, ড্রেস, রোজ আসতে হয়, ডেলি যেতে হয় কলেজে, ক্লাস করতে হয়, ঠিকঠাক প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়, সব স্যারদের সাথে কথা আলোচনা করতে হয়। কিন্তু তোমার প্রাইভেটে তা হয় না। প্রাইভেটে তুমি ভর্তি হয়ে থাকলে, যখন তোমার ইচ্ছা হলো তুমি গেলে ওই জায়গা, না গেলে সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে। এটাই গভর্নমেন্ট আর প্রাইভেটের ভেতরে পার্থক্য। কিন্তু সব ক্ষেত্রে যে গভর্নমেন্ট ভালো তাও না, সব ক্ষেত্রে যে প্রাইভেট ভালো তাও না। এখন সেটা তোমার শেখার উপরে নির্ভর করবে যে তুমি কোনটা চুজ করছো। আচ্ছা, গভর্নমেন্ট কলেজের সার্টিফিকেটের ভ্যালু ভালো নাকি প্রাইভেট কলেজের সার্টিফিকেটের ভ্যালু ভালো? গভর্নমেন্ট আর প্রাইভেটের ভেতরে পার্থক্য আছে, কিন্তু সার্টিফিকেটের যদি ভ্যালুটা বলো, তাহলে আমি বলবো অবশ্যই গভর্নমেন্টটাই বেটার প্রাইভেটের তুলনায়। আইটিআইতে ভর্তি হতে গেলে কী কী যোগ্যতা লাগে? যোগ্যতা 8 পাস দিয়েও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, প্লাস এইদিকে মাধ্যমিক পাস হলেও ফর্ম ফিল আপ করা যায়। ফর্ম ফিল আপ করার পরে এবার যে WBNCBT একটা কোটা আছে, ওখানে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পরে ওরা 2 থেকে 3 মাসের ভিতরে একটা নোটিশ জারি করে। নোটিশ জারি করার পরে ওরা ম্যারেজ লিস্ট দিয়ে দেবে। ওই ম্যারেজ লিস্টে যদি আপনার নাম থাকে র্যাঙ্ক অনুযায়ী, নাম্বার অনুযায়ী, তাহলে তুমি সেইভাবে কলেজটা পাবে। আচ্ছা, আইটিআইতে কোন কোন ট্রেড সবচেয়ে বেশি জনপ্রিয়? আইটিআইয়ের অনেকগুলো ট্রেড আছে, এবার অনেকগুলো ট্রেড বলতে অনেক ট্রেড আছে। এবার তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে 4টি থেকে 5টা ট্রেড তোমাকে বলবো, সেগুলো অনেক জনপ্রিয়। যেগুলো তোমার প্রথম আসছে ইলেকট্রিশিয়ান, তারপরে আসছে তোমার ফিটার, তারপরে হচ্ছে ডিজেল মেকানিক, তারপরে হচ্ছে ওয়েল্ডার, তারপরে তোমার ইলেকট্রিক মেকানিক। এই কটা ট্রেডে 70% ছেলেপেলে এগুলোই চায় যে আমি এই ট্রেডের উপরেই আইটিআই করবো, বা এইটাই বেশি চাহিদা থাকে। বলছি, 4-5টা ট্রেডের নাম বললে এর মধ্যে সব থেকে ভালো ট্রেড কোনটা কোনটা করলে সব থেকে বেশি ভালো হয়? বলবো ট্রেডের কথা একটাই বলবো, যে দুটো ট্রেড আমি বলবো, তার থেকে সব থেকে বেস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান, তারপরে আসবে ফিটার। তোমার ইলেকট্রিশিয়ানটা খুবই ভালো, তারপরে যদি তারপরে কোনো ট্রেড থাকে সেটা ফিটার। আচ্ছা, আইটিআই ট্রেড তো হয়, একটা আছে 1 বছরের কোর্স আর একটা আছে 2 বছরের কোর্স। কোন কোর্সটা করলে সব থেকে বেশি ভালো হয়, 1 বছর না 2 বছর? 1 বছরের তুলনায় এখন 2 বছরের ট্রেডগুলোই ভালো। আর তোমার যদি খুব তাড়াহুড়ো বা ইমিডিয়েট কিছু করার দরকার হয়, তখন 1 বছরটাই তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যদি দীর্ঘকালীন ধরে তুমি শিখতে চাও, বা ওপর দিকেরগুলো যেগুলো যাবে বড় বড় ট্রেড, তার জন্য 2 বছরের ট্রেডটাই খুবই ভালো। আচ্ছা, আইটিআইতে ক্লাস এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং কেমন হয়? ক্লাস এখন হয় তোমার দুটোভাবে ক্লাস হবে। একটা তোমার প্র্যাকটিক্যাল ক্লাস, একটা থিওরি ক্লাস। এবার থিওরি ক্লাসটা তোমার হচ্ছে মনোযোগ দিয়ে শিখতে হবে, কারণ তুমি যদি থিওরি ক্লাসটা ভালোভাবে শিখতে পারো, তাহলে প্র্যাকটিক্যালের মধ্যে তোমার কোনো কিছু বাদবে না, তুমি সব কিছু করতে পারবে প্র্যাকটিক্যালও শেখাবে পাশাপাশি। কিন্তু তুমি যদি থিওরিটা বেশি শিখতে পারো, যেরকম থিওরির সার্কিট থিওরি, এগুলো কিছু কিছু আছে, সেগুলো শিখতে পারলে তাহলে তোমার প্র্যাকটিক্যালের যে নলেজটা সেটা আরও বাড়বে, ইনক্রিজ হবে। এর জন্য আমি বলবো যে থিওরি ক্লাসটা ভালো করতে, পাশাপাশি প্র্যাকটিক্যালটাও করতে। কিন্তু থিওরিটা যদি যে ভালোভাবে মন দিয়ে শিখবে, তার জন্য প্র্যাকটিক্যালটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, গভর্নমেন্ট কলেজ ও প্রাইভেট কলেজের মধ্যে পাস ফেলের ব্যাপারটা কি? গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে দুটোই তোমার পরীক্ষা হবে, CBT 1 পরীক্ষা হবে। পরীক্ষার সময় তোমার ওখানেও যে কোশ্চেনগুলো থাকবে, গভর্নমেন্টেও কলেজে যে কোশ্চেন থাকবে, প্রাইভেট কলেজে তোমার একই কোশ্চেন থাকবে। এখন তুমি ভাবছো যে আমি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেলাম টাকা দিয়ে, সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবো, এটা হবে না। কারণ এর দুটো কারণ আছে। কারণ তোমার ওই CBT এক্সামে তোমার 17টা কোশ্চেন, 17 দুগুণে 33, 17টা কোশ্চেন তোমার ঠিক করতে হবে। আর গভর্নমেন্টে তুমি যদি ঠিকঠাক ক্লাস করো, তুমি আশা করি 17টা ঠিক করেই ফেলবে। কিন্তু প্রাইভেটে তুমি যদি ক্লাস না করো, যদি ঠিকঠাক মতনই অ্যাবসেন্ট থাকো, তুমি 17টা কোশ্চেন ঠিক করতে পারবে না, তুমি ফেল করে যাবে প্রাইভেটে। কিন্তু গভর্নমেন্টে খুব কম লোকই ফেল করে, কিন্তু যারা গভর্নমেন্টে একবার ফেল করে যায় তারা সহজে পাস করতে পারে না। আচ্ছা, যে 17টা কোশ্চেন, এটা কি সব ট্রেডে 17টা কোশ্চেন থাকে? প্রতিটা ট্রেডের জন্যই ওই 17টা কোশ্চেন পাস পাস করার জন্য তোমার অ্যাটেন্ড করতে হবে আর ঠিক করতে হবে। হলো যে কোশ্চেন থাকবে অনেকগুলো, 50টা কোশ্চেন থাকবে, তার ভেতরে তোমার টেট থিওরি, WCS, ED দিয়ে 17টা ঠিক করা লাগবে, তাহলে তুমি
কোয়ালিফাই করতে পারবে। আচ্ছা, কোন ট্রেডের প্র্যাকটিক্যাল বা থিওরিটা সব থেকে কঠিন লাগে? কঠিন লাগে এবার ইলেকট্রিশিয়ান আমি যেটা করেছি সেটার ভেতরে দুটো ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার। আমার ফার্স্ট ইয়ারে সবথেকে বেশি কঠিন লেগেছে এসি সার্কিটের যে থিওরিটা, এসি সার্কিটের যে প্র্যাকটিক্যালগুলো আর যে থিওরিগুলো আছে সেগুলো একটু একটু কঠিন, বলতে গেলে একটু কঠিন। যারা নতুন শিখছে আইটিআই, যাদের আগে সায়েন্স ছিল, সায়েন্স 11-12 যারা সায়েন্স থাকবে তাদের একটু সুবিধা হবে, কারণ তারা টপিকটা জানে কিছুটা। আর যারা নতুন আর্টস গ্রুপ থেকে যাবে তাদের জন্য একটু কঠিন হবে। প্লাস প্র্যাকটিক্যাল দুজনের জন্যই কঠিন এসি সার্কিটের। ওর ভেতরে অনেক কম্পোনেন্টস থাকে, ভেতরে যে বিভিন্ন বিভিন্ন মেশিনের পার্টসের কাজগুলো থাকে, এসি সার্কিটে একটু কঠিন, কমপ্লিকেটেড বলতে গেলে। বাকি যে ট্রেডগুলো আছে, ওয়েল্ডার বলো, ফিটার বলো, এখানে তোমার ফাইলের কাজ কিছুক্ষণ আছে, কিছুটা ফাইলের কাজ আছে। এবার আমি যতদূর জানি ইলেকট্রিক মেকানিক যে ট্রেডটা, মানে আমাদের পাশাপাশি যে ইগুলো আছে ইলেকট্রিক মেকানিকের যে ট্রেড, সেই ট্রেডে একটা মানে সাবজেক্ট ওয়েল্ডারের যে ফাইলিং করা যেগুলো, ওগুলো একটু কমপ্লিকেটেড আছে। তারপরে তোমার ফিটারের যে ইগুলো, যে ছোটো ছোটো যে পার্টসগুলো সমান করা ফাইলিং করে, ওটা একটু কমপ্লিকেটেড। প্লাস এর সাথেও যদি বলি ডিজেল মেকানিকের যে ভেতরে যে মানে পার্টসগুলো আছে বা ওর যে টুলসগুলো, সেগুলো একটু মানে যারা নতুন শিখবে তাদের একটু অন্যরকম লাগবে, তারা হয়তো কোনোদিন দেখেনি, এগুলো একটু কমপ্লিকেটেড। আর পাশাপাশি ইলেকট্রিক মেকানিকের ভেতরেও একটা আছে সার্কিট থিওরি, একটা চ্যাপ্টার আছে, ওটাও একটু কঠিন। মানে শিখতে পারলে, যদি সে ঠিকঠাক লেগে থাকে বা শিখতে চায়, তার জন্য সে সোজা হয়ে যাবে। কিন্তু যে শিখবে না বা মন দিয়ে শিখবে না, তার জন্য একটু কমপ্লিকেটেড। কিন্তু যে মন থেকে শিখবে বা মন থেকে চাইবে, পড়াশোনা করে যাবে, তার জন্য অতটা কঠিন না, সে পারবে। আচ্ছা, আইটিআইতে কোন কোন মেশিন বা টুল নিয়ে ট্রেনিং করতে হয়? অনেকগুলো টুল আছে তোমার, আমি যেরকম বলছি, প্লায়ার একটা টুল পড়ছে, তারপরে তোমার কানেক্টার, স্ক্রুড্রাইভার, কাটার, তারপরে স্টিপার, অনেকগুলো এরকম আছে। আমি আরও মেশিনের নামগুলো বলছি কিছু কিছু: ভোল্টমিটার, অ্যামমিটার, ভ্যারিয়ার, অটো ট্রান্সফর্মার, রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটার, ইন্ডাক্টার, এগুলো অনেক আছে, হাজারো এরকম কম্পোনেন্ট, এগুলো তোমার কাজ করতে হবে। প্লাস তুমি যদি ফিল্ডে কাজ করো, বড় বড় ট্রান্সফর্মার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার, এগুলো অনেক। তুমি যত হাই লেভেলে পড়াশোনা করতে যাবে বা আইটিআই থেকে উপরে তুমি পড়াশোনা করতে যাবে, তত তোমার এগুলো পড়তে হবে। প্লাস এর সঙ্গেই তোমার আরও মেশিন পার্ট যেগুলো আছে, ডিসি মোটর, শান্ট মোটর, এসি 3 ফেজ ইন্ডাকশন মোটর, এগুলো তোমার কাজ করতে হবে পাশাপাশি। এইগুলো ম্যাক্সিমাম তোমার ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে কাজ করা লাগবে। আচ্ছা, আইটিআইতে পাশ করার পর চাকরির সুযোগ কতটা? আইটিআই পাস করার পরে সাধারণত দুদিকে যায়, মানুষরা দুদিকেই যায়। এবার তোমার প্রাইভেট সেক্টর, একটা গভর্নমেন্ট সেক্টর। এবার পাস করার পরে তুমি যদি বলো গভর্নমেন্ট সেক্টরে, তাহলে তোমার যে ট্রেডটা থাকবে সেই ট্রেডের উপর তোমার অনেক পড়তে হবে। তারপরে তুমি গভর্নমেন্ট এক্সাম দেবে, সিবিটি, তারপরে তুমি কোয়ালিফাই করলে তারপরে তোমার জব হবে। কিন্তু প্রাইভেট সেক্টরে তোমার উল্টো। প্রাইভেট সেক্টরে তুমি যদি শুধু পাস হয়ে থাকো বা তোমার যদি নলেজ থাকে, প্র্যাকটিক্যাল নলেজটা থাকে, তাহলে আমি বলবো প্রাইভেট সেক্টরে তুমি 100%ই চাকরির জন্য পাবে, সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, আইটিআই আর ডিপ্লোমার ভিতর পার্থক্য কি? আইটিআই হলো একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন, আর ডিপ্লোমা হচ্ছে একটা বড় কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, যেটাকে ডিপ্লোমা মানে ডিপ্লোমাই বলে এটা। আর তোমার আইটিআই যারা শিখছে বা আইটিআই যারা করছে, কোর্স নিচ্ছে, সেটা প্রাইভেটই বলো বা গভর্নমেন্টই বলো, আইটিআই তোমার সাধারণত 2 বছরের হয়, আর ডিপ্লোমা তোমার 3 বছরের হচ্ছে। এটা একটা পার্থক্য হলো। আর তুমি যদি এটা কিন্তু একদিকে দেখো, তুমি যদি ডিপ্লোমাটা যদি করে নিতে পারো 12 পাসের পরে, তাহলে আমি বলবো তুমি আইটিআই থেকেও বেশি নলেজ তুমি পাবে থিওরির দিক থেকে। প্র্যাকটিক্যাল অবশ্য তোমার ডিপ্লোমাতে অত নেই, যেরকম বড় বড় মোটরের কাজ, তোমাকে যেগুলো বললাম ট্রান্সফর্মার, মোটর, এগুলো পড়াবে তোমাকে, যে থিওরির যে ওদের যে বইটা আছে বা ওদের ক্লাসে পড়াবে, কিন্তু তোমাকে অতটা প্র্যাকটিক্যাল নলেজ তুমি ডিপ্লোমা থেকে অর্জন করতে পারবে না। কিন্তু উল্টো দিকে তুমি আইটিআইতে থিওরি নলেজটা কিছুটা পাবে, তোমাকে হয়তো অতটা ডিপলিভাবে পড়াবে না আইটিআইতে। আচ্ছা, আইটিআই কোর্স তো গভর্নমেন্ট ও প্রাইভেট কলেজে করা যায়, আর এই ডিপ্লোমাটা কোথায় করতে হয়? ডিপ্লোমা আর আইটিআই কলেজের ভেতরে কিছুটা পার্থক্য আছে। তোমার আইটিআই কলেজ যেগুলো হয়, যেগুলোকে বলে টেকনিশিয়ান বা বাংলা ভাষায় বলে মিস্ত্রি, যেগুলোকে বলে, সেগুলো হচ্ছে আইটিআই কলেজের ভেতরে তোমার অনেকে বলে যে মিস্ত্রি ট্রেড করছে। কিন্তু তোমার যেটা ডিপ্লোমা যে কলেজগুলো আছে, সেগুলো বড় বড় ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে পারে, সেটা সিভিল হতে পারে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে। এগুলো হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ার থাকে। এবার তার ভেতরেও তোমার দুটোর মধ্যে তুমি পার্থক্য তুমি দেখো, এটা তোমার 2 বছরের ট্রেড হচ্ছে, আর এটা তোমার 3 বছর, 6খানা সেমিস্টার। এটা একটা বড় পার্থক্য, 1 বছরের ডিফারেন্স। প্লাস তোমাকে আইটিআই কলেজে তোমার তো খুব একটা বেশি ডিপলি পড়াবে না,
কিন্তু তোমাকে ডিপ্লোমাতে পুরো একদম ডিপলি থেকে একদম মধ্যে কথায় বলতে গেলে পুরো মানে একদম নিখুঁতভাবে পড়াবে, মানে কীভাবে কী হয় প্রত্যেকটা জিনিস বোঝাবে। কিন্তু তোমার আইটিআই কলেজে তুমি থিওরি নলেজটা যতটা পাবে, ঠিক আছে, তার থেকে তুমি ডিপ্লোমা কলেজে বেশি পাবে, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ তুমি ডিপ্লোমা কলেজের তুলনায় আইটিআই কলেজে তুমি বেশি পাবে প্র্যাকটিক্যাল নলেজটা। আচ্ছা, আইটিআই করলে কোন কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ সুবিধা পাওয়া যায়? আইটিআই করলে তুমি অনেকগুলো কোম্পানির এরকম ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। তার মধ্যে সবথেকে বেশি যেটা করার সুযোগ পায় সেটা হচ্ছে হোন্ডা, টাটা, এলএনটি, ম্যাক্সিমাম এগুলোই তোমার বেশি ইন্টার্নশিপ করার তুমি সুযোগ পাবে, যার ভেতরে তুমি 8 ঘন্টা বা ওভার টাইম দিয়ে 10 ঘন্টার মতো ইন্টার্নশিপ করতে পারবে। অনেক সময় তুমি এরকম করতে পারবে প্রাইভেট সেক্টরের মধ্যে যেগুলো পড়ছে। এবার তুমি পাশাপাশি কাজও করতে পারছো, ওখানে থাকতে পারছো, প্লাস তুমি তোমার যদি কোনো বন্ধু তৈরি হয়ে যায় ওখানে কাজ করতে করতে, তাদের তো সময় কাটাতে পারবে। এবার কোম্পানি বুঝে আমার মনে হয় ইন্টার্নশিপটা করা বেশি ভালো হবে। আচ্ছা, আইটিআই পাস করে অনেকেই কীভাবে আর হায়ার স্টাডি করে? পাস করার পরে দুটো রাস্তা থাকে হায়ার স্টাডি করার জন্য। একটা হলো তোমার কেউ আইটিআই পাস আউট হয়ে গেল, তারপরে সে যদি চায় যে আমি ভোকেশনাল বা ভোকলেট দিয়ে আমি ডিপ্লোমা করব, ডিপ্লোমার পরে সে বিটেক করতে পারে, তারপরে সে মেমটেক করতে পারে, এইভাবে হায়ার স্টাডি আছে। আর একটা পথ হলো সে যদি চায় যে না আমি আইটিআই পাস করেছি, অত কিছু করবো না, জাস্ট আমি এমনি আইটিআই নিয়ে পড়াশোনা করলো, রেলের দিকে গভর্নমেন্ট সেক্টরে যে চাকরিগুলো আছে তার জন্য আইটিআই দিয়ে সে অ্যাপ্লাই করতে পারে, ওইভাবে পড়াশোনা করি। আচ্ছা, আইটিআইতে বেতন বা স্যালারি নিয়ে তোমার অভিজ্ঞতাটা কেমন? আইটিআইয়ের যে বেতনের যে কথা তুমি বললে সেটা হলো, এবার দু ধরনের বেতন তোমাকে দিতে পারে ওরা। এক হয় প্যাকেজিং সিস্টেমে দেবে, নয় তোমাকে ওরা মান্থলিভাবে স্যালারি দেবে। আমি যতটা জানি যদি প্যাকেজিংভাবে দেয় তাহলে ওখানে একটু সমস্যা তোমার এক জায়গায় দেখা যাবে যে মানে টোটাল প্যাকেজটাই দিয়ে দেবে একবারে, আর সেটা তোমার কাজ করতে হবে কন্টিনিউ, এটা একটা ভাবে তোমাকে স্যালারি দেবে। আর একটাভাবে স্যালারি দেবে সেটা মান্থলিভাবে। এবার তুমি যদি সেভাবে ভালো কোম্পানিতে তুমি যাও, যে এলএনটি বলবো, এলএনটি, টাটা, এগুলো তুমি যদি ঢুকতে পারো, ইন্টার্নশিপ করো, তাহলে তোমাকে অ্যাভারেজ স্যালারি মোটামুটি ধরে রাখো 20,000 টাকা করে দেবে। এবার তুমি আস্তে আস্তে যখন তুমি এক্সপিরিয়েন্স করবে, ওখানে গ্রো করবে, 3 বছর 2.5 বছর এক্সপিরিয়েন্স করবে, তখন ওরা ওখান থেকে একটা পরীক্ষা নেবে, এক্সাম নেবে ওখান থেকে, প্র্যাকটিক্যাল প্লাস থিওরি। তুমি ওখানে যদি দূরে কোয়ালিফাই করে যাও, সেই তোমার ওই 20,000 টাকার বেতনটা দাঁড়াবে সেখানে গিয়ে 30,000 35,000 এরকম দাঁড়াবে। আর বাদ বাকি যে ওই এরকম বললাম প্যাকেজিং, সেগুলো তুমি যদি মানে আরও বেশি প্যাকেজ পেতে চাও তাহলে তোমার হায়ার স্টাডি করতে হবে, মানে ডিপ্লোমা পলিটেকনিক এরকম করতে হবে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে ছিল আজকে মিস্টার বাপ্পা, আমাদেরকে সময় দিয়ে সাইটের সম্পর্কে কিছু জানিয়েছে। তোমাদের যদি আরও কিছু জানতে হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতন এটুকুই, ফিরবো আবার নতুন একটি পডকাস্ট ভিডিও নিয়ে।